নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মাছের সর্ষে পোস্ত। তো এখানে মাছ নিয়ে নিয়েছি একটা, আমি যেহেতু একাই খাবো তো একটা মাছ নিয়ে নিয়েছি। মাছে লবণ হলুদ গোলানো আছে, আর এখানে ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে, সাদা সর্ষে, পোস্ত, জিরে। সাদা সর্ষের সঙ্গে আপনারা কালো সর্ষেও অ্যাড করতে পারেন। আর এখানে লবণ নিয়ে নিয়েছি, হলুদ, তেল, জল এগুলো তো আছে। আর এখানে আমি দুটো জিনিস দেখাইনি, টমেটো আর পেঁয়াজ আর 3টে রসুন কোয়া। তো এগুলোকে বেটে নিয়েছি, যেগুলো বাটা দেখতেই পাচ্ছ। আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি, পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছি, আর সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি। তো এগুলো সব বাটা হয়ে গেছে। এবারে রান্নাটা বসাবো। এবার এই যে দেখো বন্ধুরা, আমি কড়াটা আঁচের উপর বসিয়ে দিয়েছি এবং তেলটাও দিয়ে দিয়েছি। এবারে তেলটাকে বেশ ভালোভাবে গরম মানে করব। তো যেগুলো বাটা সেগুলো তো বেটে নিয়েছি। আমি এখানে আরেকটা জিনিস বলিনি, সরষে পোস্তর সঙ্গে আমি রসুনটাকেও একসঙ্গে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে কালো সাদা সর্ষে আর পোস্তের সঙ্গে আপনারা কালো সর্ষেও অ্যাড করতে পারেন, খুবই ভালো লাগবে। আমি একাই যেহেতু খাবো তো তাই আমি কম কম করেই নিয়েছি সব কিছু। তো এবারে তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলেই তারপর আমি মাছটা লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে কিন্তু মাছটা দেব। মাছটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে মানে বেশি ভাজবো না, কিন্তু লাল লাল করে একটু লাল লাল হবে সেরকমইভাবে ভেজে নিয়ে আসবো। তো মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। এবারে এই কড়াতে আমি এই একই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিব, সর্ষের তেল। এবার এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আপনারা পেঁয়াজের সঙ্গে মানে রসুনটাও একসঙ্গে বেটে নিতে পারেন, বা রসুনটা আলাদাভাবে বেটে দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে মানে কিছুক্ষণ কষাবো আর কি। কালো জিরেটা আমি প্রথমে দিইনি, দিতে ভুলে গেছিলাম, তাই আমি এই পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিচ্ছি কালো জিরেটা। আপনারা তেলের সঙ্গেই দিতে পারেন কালো জিরেটা। পেঁয়াজটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এবারে এতে আমি যে টমেটোটা বেটে রেখেছি ওই টমেটোটা দেবো। এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভালোভাবে মানে কিছুক্ষণ কষাবো। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এতে আমি হলুদ গুঁড়ো দিব। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একবার এইভাবে রান্না করে খাবেন, খুবই খুবই সুন্দর লাগে। এইটাই দিয়েই ভাত খাবেন। এটা কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়। আমি এখানে পোস্তটা কম দিয়েছি, আপনারা চাইলে পোস্তটা আর 1 চামচ দিতে পারেন, মানে 2 চামচ দিতে পারেন। আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী পোস্তটা একটুখানি বেশি রাখবেন।
আর এবারে আমি এতে মশলাটা হয়ে গেছিলো, এবার এতে আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এক বাটি জল দিয়ে দিব। বাটাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন লবণ দিব না। আমি তরকারি মানে অনেকটা ফুটে গেলে, অনেকটা হয়ে গেলে তারপরে গিয়ে আমি লবণটা দেব। কেননা আমি এখানে পুরো অনেক তরকারিটা একদম শুকনো শুকনো তৈরি করব। আর এবারে আমি এতে দিয়ে দিলাম মাছ। এবার এটাকে বেশ ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটা ফুটে গেছে। 2 বাটি মতো জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে কিন্তু 1 বাটিরও কম হয়ে গেছে। এবারে এটাতে যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এতে ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব, যাতে মানে এর যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, সর্ষের তেলের যে স্বাদটা, গন্ধটা, সেটা যাতে বেশ ভালোভাবে মশলাতে, মাছে মিশে যায়। সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে আমি এটাকে নামিয়ে নেব। এবারে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু অতিরিক্ত শুকনো হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু বেশি মাখা মাখা রাখবেন। আমি এখানে অতিরিক্ত শুকনো করে ফেলেছি। তো তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।